টানা ২১ ঘণ্টা পর শেষ হয়েছে পাকিস্তানে আয়োজিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরতে হচ্ছে তাদের। এর আগে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাঘাই লিখেছেন, কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। পাশাপাশি তাদের বেআইনি দাবি থেকে ছাড়তে হবে আর ইরানের বৈধ অধিকারকে মেনে নিতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে অত্যন্ত গভীরভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। ফলাফল যাই হোক, জয় যুক্তরাষ্ট্রের বলেই দাবি করেন ট্রাম্প। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। এছাড়াও আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের যুক্ত হবেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর তারিকুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শুরুতে যাচ্ছি ফারাবির কাছে। ফারাবি, কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, চুক্তি ছাড়াই এবারে আলোচনা শেষ হলো। এ বিষয়ে একটু জানাবেন আপনি। যেমনটি আপনি বলছিলেন যে আলোচনা কিন্তু গতকাল থেকে আমরা আসলে আলোচনা দেখছি এবং সারা বিশ্ব এক প্রকার অপেক্ষায় আছে, অপেক্ষা ছিল এবং স্টিল নাও সারা পৃথিবী আসলে দেখছে ইসলামাবাদে যে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি, কোন ধরনের সিদ্ধান্ত আসলো কিনা। তবে আপনি যেমনটি বলছিলেন যে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই আপাতত আলোচনাটি স্থগিত হয়েছে বা আলোচনাটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছেন এবং আলোচনার এখন পর্যন্ত তিনিও কিন্তু এই কথা বলেননি যে আলোচনার দুয়ার বন্ধ হয়ে যায়নি। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে আলোচনাটি যে প্রথম দিনের আলোচনা সেটি আসলে এগিয়ে নেওয়ার কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে এই যে বিষয়গুলো দুই পক্ষ আলোচনা করেছে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো বিষয় থাকতে পারে এইসব বিষয়ের কারণে। এবং ইরানের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে নমনীয়তা আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় দেখেছি যুক্তরাষ্ট্র চায় এই বিষয়গুলো সমাধান করতে এবং দীর্ঘমেয়াদী যে যুদ্ধ বন্ধের যেই প্রতিশ্রুতি সেটি ইরানের পক্ষ থেকে চাওয়া হয়েছিল। ইরান যুক্তরাষ্ট্র কিন্তু সেটি অনেকটাই প্রস্তুত ছিল বা সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে এগ্রি করেছে, যে কারণে ২ সপ্তাহের যেই যুদ্ধবিরতি সেটির সময়কাল বাড়িয়ে একেবারে যুদ্ধ বন্ধের একটা সময়সীমার দিকে যেতে চাচ্ছিল। আমরা আসলে এই বিষয়ে আরেকটু কথা বলার জন্য আমরা আমাদের সঙ্গে যোগ করছি প্রফেসর ডক্টর তারিকুল ইসলামকে। আমরা প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে চাই যে এই মুহূর্তে যেই পরিস্থিতিটা তৈরি হলো, আমরা ১০-১৫ মিনিট আগে, অর্থাৎ এরকমই হবে ১০-১৫ মিনিট বা ২০ মিনিট আগে আমরা জানতে পারলাম যে এখানে যেই আলোচনার মূল অংশগ্রহণকারী অর্থাৎ যুক্তরাষ্ট্র তারা প্রথম দিন আলোচনা সেরে কোন প্রকার ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য না করে যুক্তরাষ্ট্র ফেরত যাওয়া বিষয়টি আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিভাবে দেখছেন? ফারাবি, আপনি আছেন আমাদের সঙ্গে, একটু থাকবেন। ডক্টর তরিকুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, এরই মধ্যে আলোচ্য বিষয় জানিয়েছিল ইরান। আপনার কি মনে হয় কোথায় গিয়ে আটকে গেল আলোচনাটি? আমরা যে বিষয়টি বলছিলাম যে আসলে আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়গুলো উভয় পক্ষই আসলে আমরা দেখেছি আলোচনাটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার পথে। কিন্তু ২ দিন ব্যাপী যে আলোচনা হওয়ার কথা সেটি ২ দিনই এক প্রকার বলা যায় হয়েছে, রাত ব্যাপী আলোচনা হয়েছে এবং আজকে সকালে যেহেতু আলোচনাটি এখন শেষ করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রের দিকে রওনা করেছেন এবং তিনি
অলরেডি হয়তো পৌঁছে গেছেন, পৌঁছে যাবেন, মানে তিনি বিমানে উঠবেন। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র চাচ্ছে এবং ইরানও চাচ্ছে, এবং বিশেষত পাকিস্তানের যে দায় আছে, যেটি গতকাল আমাদের দর্শকদের আমরা বলছিলাম, যে পাকিস্তান চাচ্ছে যে কোনো মূল্যে এই যুদ্ধটি আটকাতে, অর্থাৎ এই যুদ্ধ যেন আর দীর্ঘায়িত না হয়। কারণ ইরানের সঙ্গে যদি যুদ্ধটি দীর্ঘায়িত হয় তাহলে, এবং তারা যে সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা যদি আক্রমণ করতে থাকে, এভাবে যেভাবে আক্রমণ চলছে, বা সরাসরি যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে পারেনি ইরান, সেই জায়গা থেকে ইরানের যে যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো রয়েছে ইরানে, সেগুলোতে আক্রমণ করেছে। ফলে পাকিস্তানের প্রতি একটি দায় তৈরি হয় যে যখন সৌদি আরবে কেউ আক্রমণ করে, তখন আসলে সেই বিষয়ে কিভাবে আসলে পাকিস্তান চুপ থাকে। কারণ তাদের মধ্যে একটি চুক্তি রয়েছে, যে চুক্তিটি বলে যে যদি পাকিস্তানে অ্যাটাক করা হয়, কি কোনো কান্ট্রি অ্যাটাক করে, তাহলে সৌদি আরব সেখানে আসলে তার একটা অধিকার তৈরি হয়, এবং সৌদি আরব তার দায়িত্ব বর্তায় যে সৌদি আরব যে কোনো মূল্যে সেই আক্রমণের উপর পাল্টা আক্রমণ করবে। অন্যদিকে আমরা দেখি যে পাকিস্তান কিন্তু এই ভয়ে ছিল, এবং পাকিস্তান কিন্তু এখনো এই আলোচনা যদি দেখতে যায়, এই আলোচনা যদি আসলে সফল না হয়, তাহলে তাদের উপর একটি বিশাল বড় একটি দায় এসে পড়ে যে সৌদি আরবে যদি ইরান আবারও আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই তাদের চুক্তি অনুযায়ী ইরানের উপর আক্রমণ করতে হবে, এবং ইরানের উপর আক্রমণ করলে তখন পুরো পাকিস্তানের 20% মানুষ তারা আসলে শিয়া মতাদর্শী। তো সুতরাং তাদের সঙ্গে ইরানের একটি গভীর গভীর সম্পর্ক রয়েছে। সুতরাং এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের নিজস্ব একটা দায়বদ্ধতা রয়েছে, এবং পাকিস্তান চাইলেও ইরানের উপর আক্রমণ করতে পারবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আবার চুক্তি বলছে যে ইরানের উপর আক্রমণ করতে হবে যদি এই সৌদি আরব যদি আবারও আক্রান্ত হয়। তো এই প্রেক্ষাপটে, একটি জটিল প্রেক্ষাপটে পাকিস্তান এই আলোচনাটি তারা হোস্ট করছে, তারা স্বাগতিক দেশ হিসেবে উভয় দেশে আস্থা অর্জন করেছে। কিন্তু আলোচনা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আসাটা কঠিন হয়ে যাচ্ছে যে আলোচনা কি সফল হলো নাকি আলোচনা ব্যর্থ। আমরা কোনটা ধরে নিব যে আলোচনা জেডি ভ্যান্স যেহেতু চলে যাচ্ছেন, তাহলে তিনি তার এই চলে যাওয়াটা কোনো বার্তা বহন করে কিনা, অথবা তিনি কি আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আলোচনা কিন্তু 2 সপ্তাহের আলোচনার জন্য যুদ্ধবিরতি হয়েছে। সুতরাং 2 সপ্তাহের মধ্যে যেহেতু আলোচনা, 2 সপ্তাহ সময় কিন্তু রয়েছে। এই 2 সপ্তাহ সময়ের মধ্যে যে কোনো সময় আলোচনা আবারও তিনি হয়তো পাকিস্তান সফর করতে পারেন, আবারও হয়তো অন্য কোনো দেশ হতে পারে। সেটি আমরা একটু প্রফেসর ডক্টর তরিকুল ইসলাম তার সঙ্গে একটু এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে আসলে আলোচনা যদি যেহেতু আজকে কিছুটা স্থগিত হয়ে গেল আলোচনাটা, সামনে এটা ভবিষ্যতে স্যার আপনি কিভাবে দেখছেন? আহ দর্শকদেরকে আমরা দুঃখিত বলছি যে আসলে আমরা আসলে আমাদের যেই আলোচক, আমাদের যেই গেস্ট, তিনি আসলে আমাদের কথা শুনতে পাচ্ছেন, বাট আমরা শুনতে পাচ্ছি না টেকনিক্যাল প্রবলেমের কারণে। তবে এইটি এখানে নিশ্চিত যে আহ, যুক্তরাষ্ট্র এখানে আগ্রহী ছিল, এবং আলোচনায় তারা বেশ ভালোভাবে তারা অংশগ্রহণ করেছিল। ইরানের পক্ষ থেকেও তাদের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি তাদেরকে পাঠানো হয়েছিল, আমেরিকার পক্ষ থেকেও সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানো হয়েছিল। অর্থাৎ এর চেয়ে বড় আলোচনার জন্য এর চেয়ে বড় প্রতিনিধি আসলে হয় না। কারণ একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতা যদি প্রেসিডেন্ট, বা ওইখানে যদি আমরা হিসেব করি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তারা আসলে কখন আলোচনায় বসেন না, তারা আসলে আলোচনা পরবর্তী ফলো আপটাতে বসেন। তো আলোচনা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী সাধারণত বসেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর যেই প্রোটোকল সেটা ব্রেক করে আলোচনার ক্ষেত্রে আমরা দেখলাম যে জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি এসেছেন, এবং অন্যদিকে ইরানের সংসদের যিনি জাতীয় সংসদের স্পিকার, তিনি এসেছিলেন। অর্থাৎ উভয় পক্ষই এই আলোচনাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, এবং ইরানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, স্থায়ী সমাধান, অর্থনৈতিক যেই নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক যেই কঠোর যেই কঠোরতা আরোপ করে রাখা হয়েছে, যার ফলে ইরান অর্থনৈতিকভাবে ঝুঁকছে, সেটি যেন বন্ধ করা হয়, এবং তাদের হরমুজ প্রণালীতে তাদের আধিপত্য তারা ধরে রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যে না, হরমুজ প্রণালী ব্যবসায়িক একটি রুট, এটাকে কোনোভাবেই কোনো দেশের নেতৃত্বে বা কোনো দেশের কন্ট্রোলে রাখা যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছিল ইরান যেন কোনোভাবেই পারমাণবিক শক্তির দিকে এগোতে না চায়, সে বিষয়ে নিশ্চয়তা রাখবে। অর্থাৎ উভয় পক্ষই এখানে
যেমনই ভাবে তারা আন্তরিক ছিল, ঠিক তেমনি ভাবে তারা উভয় পক্ষেই কিছু নিশ্চয়তা চাচ্ছিল। আর আলোচনার বিষয়ে কি হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু, আমাদের কোনো তথ্য নেই, কোনো আন্তর্জাতিক গণমাধ্যম, কোনো সোর্স, কেউ কোনো কথা বলেনি। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের স্পষ্ট একটা বিষয় যে আলোচনার পরবর্তী ধাপটা কি হতে যাচ্ছে। আলোচনা হয়তো আরো একদিন হবে, সেই আলোচনা কোথায় হবে, কবে হবে, সেটি আসলে এখন জানার অপেক্ষা। ফারাবী, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দুজনকেই ধন্যবাদ। ডক্টর তারিকুল ইসলাম, আপনাকে আমরা এই মুহূর্তে যুক্ত করতে পারিনি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব।